এত ভোর ভোর আমাকে নিয়ে এরা কোথায় যাচ্ছে? এ বাবা, টোটো তো চলে আসলো। কিছুই বুঝতে পারছি না। বুঝে ওঠার আগেই টোটোয় উঠে বাবি আর মাম কোথায় জানি যাচ্ছে। বুঝতেও পারছি না কি অবস্থা এই গরমের মধ্যে। কেউ কোনোদিন আমার মতো ছোট বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে বেরোয়? ও বাবা, ট্রেনে উঠে দেখি শঙ্করদা রিঙ্কু বৌদিও আমাদের সাথে যাচ্ছে। কি ব্যাপার, কোথায় যাচ্ছে এরা? এ তো দেখি গঙ্গার পাড়ে চলে এসেছে। এরা মনে হচ্ছে লঞ্চ পার হবে। উফ, সকাল সকাল গঙ্গার হাওয়াটা কি ভালো লাগছে আমার। কি মজা, আমি প্রথমবার লঞ্চে উঠবো, তাও আবার শঙ্করদা রিঙ্কু বৌদির সাথে। শঙ্করদা তো আমাকে কোল থেকে নামাচ্ছেই না। খুব ভয় পাচ্ছে শঙ্করদা। উফ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। সকাল সকাল গঙ্গার সুন্দর হাওয়াটা খেতে খুব ভাল লাগছে। মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। আর এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে। এই শ্বশুর মশাইটা পারেও সত্যি। দাদা, এই নৌকায় কোনো ফুটো টুটো নেই তো? ডুবে ডুবে যাবো না তো? ভয় লাগছে কিন্তু। ও ডুবছি কেন? আমার যে কি মজা হচ্ছে, প্রায় 3 বছর পর আমি বাড়ির বাইরে এতটা দূর কোথাও যাচ্ছি ঘুরতে। খুব এক্সাইটেড। চলো তো শঙ্করদা, ওখানে একটা লজেন্সের দোকান দেখেছি। তুমি একটু নিয়ে চলো তাড়াতাড়ি, ওখান থেকে আমি লজেন্স খাবো। এই সত্যি করে বলো তো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মাও বলছে না, তুমিও বলছো না। উফ, ও কাকু, ও কাকু, এই বাঁশিগুলোর দাম কত গো? আমার বাবাটা যে কোথায় গেল, একটা বাঁশি কিনবো। দূর। এই পূজা, আমার বাবাকে দেখেছো তুমি? দেখেছো কি? তোমরা কেউ কিনে দিলে না তো কি হয়েছে? আমাকে পূজা আন্টি কিনে দিয়েছে। আজকে থেকে পূজাকে আন্টি বলেই ডাকবো, আর পূজা বলে ডাকবো না। তুমি খুব ভালো গো, আমাকে কি সুন্দর একটা খেলনা কিনে দিলে। থ্যাংক ইউ। আরে এই, আমার গামছাটাকেও দেখেছো? ওই দেখো, পেছনের লোকটা নিয়েছে। এতদিনের শখের চুলগুলো এরা এর জন্যই আমাকে নিয়ে এসছে এখানে। জন্মের পর থেকে এত বড় চুল দিয়ে জন্মেছি, এখন সেই সব চুলগুলো আমার কেটে দিচ্ছে। কিভাবে ধরেছে আমাকে? কেউ বাঁচাও, কেউ বাঁচাও প্লিজ। হয়েছে তো? তোমাদের শান্তি হয়েছে তো? চুল ফুল কেটে দেওয়ার শান্তি হয়েছে তো? টাকটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে চুলটা কাটার পরে। পুজো টুজো দিয়ে আমরা সকলে চলে এসেছি কিছু পেট পুজো করতে। আর এখানে আমরা নিরামিষ মিল নিয়ে নিয়েছি, কারণ বাবারটা নিয়ে এসেছি। বাবার এখানে পুজো দিয়ে তো কখনো আমিষ খাওয়া যায় না, সেই কারণে খাওয়া দাওয়া করেই ট্রেনে উঠে পড়েছি। আর এখানে মা আর আমি একটু পোজ দিচ্ছিলাম। আরে আরে, এটা কি দেখলাম রে? হ্যাঁ হ্যাঁ, এটা আরে, তোমরা যেটা দেখছো আমিও সেটাই দেখেছি, আর দেখে অবাক হয়ে গেছি, বুঝেছো? বাবা, এখানে খাইয়া পেটখানা ভইরা গেছে, বাড়িতে গিয়ে রান্না বান্না করুম না? হ্যাঁ, তাহলে হয় নাকি? রান্না করতে হবে তোমাকে, কিছু করার নেই। আমার খিদে পেয়ে গেছে। আমি বাড়িতে কি না খেয়ে ঘুমিয়ে পড়বো নাকি? এটা হয় না কিন্তু মা, তুমি কিন্তু বাড়িতে গিয়ে রান্না বসাবে, বুঝেছো? যেই দিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে জানি অক্সিজেন নিতে পারছি। এত সুন্দর পরিবেশ, উফ, ছেড়ে আসতেই ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে, কারণ এখানে তো আমার বাড়ি নয়। কিন্তু যদি আমি সুযোগ পেতাম এই সবুজের কোলেই থেকে যেতাম। খুব ভালো লাগছে জায়গাটা। এত কেন গালটা ধরে টানাটানি করো বলো তো গরমের মধ্যে? একই সবাই আমার চুলটা কেটে দিয়েছে, আমার মনটা খারাপ, তার মধ্যে তুমি আবার গাল ধরে টানাটানি করছো। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না আমার মনটা খারাপ লাগছে? ভালো লাগে না, দূর। আবার তাই তাই, উফ, এইগুলো যে কি করো না তুমি, সত্যি। কখন যে বাড়ি যাবো, ভালো লাগছে না। কে এটা? চিনতে পারছিস এটা কে? কে এটা? কে এটা? কে থাকলে ভালো করে দেখতে দেখি। দেখো তো ভাবি, আমাকে সানগ্লাসটা পরে কেমন লাগছে? কাটাপ্পার মতো লাগছে তো? আমি এলাম রকিং কাটাপ্পা। ও বস, আর পূজার আর কোনো কাজই নেই, শুধু আমার টাকটা ধরবে, শুধু আমার টাকটা ধরবে। বিরক্তি লেগে যাচ্ছে। আবার 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 আর দিচ্ছে টাকার মধ্যে, খেতেও দিচ্ছে না ঠিক মতো। ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা।
আর হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ভিডিও করব না সেটা কখনো হয়? সেটা কখনো হতেই পারে না। তো ওই কারণে আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। জানি তোমরা সবাই হাওড়া ব্রিজ চেনো, আগে অনেকবার দেখেছো আর পরেও দেখবে, তাও দেখাচ্ছি। উফ, এতক্ষণ পর একটা কাজের কাজ করেছে আমার বাবি। একটা পেপসি কিনে দিয়েছে। সারা রাস্তায় তো কিছু কিনেই দিল না, কিপটে কোথাকার। পেপসিটা খেয়ে টাকটা আরেকটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যাক, এবার বাড়ি গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়বো। আর তোমরা কি দেখছো? তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। যাও করে দাও।